বলছেন যে মোহতারাম, স্ত্রী স্বামীর কাছে কি কি কারণে তালাক চাইতে পারে, মানে একজন স্ত্রী তার স্বামীর কাছে কয়টা কারণে তালাক চাইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। আচ্ছা, তালাক হচ্ছে দুইটা। আল্লাহ তাআলা বলেছেন, আমরা যেটা করি যে একসাথে তিন তালাক অনেকে আমরা দিয়ে থাকি, এটা কিন্তু বিশুদ্ধ প্রক্রিয়া না। কোনো কারণে যদি সংসার ভাঙতে হয়, আপনি এক মিনিস্ট্রেশনের সময় একটা দেবেন, দ্বিতীয় মিনিস্ট্রেশনের সময় দ্বিতীয়টা দেবেন, তৃতীয় মিনিস্ট্রেশনের সময় মানে পবিত্রতার সময় আর কি, মিন্সের পরের যে সময়টা তৃতীয়টা দিবেন। এভাবে তালাকটা দিলে তালাক কার্যকর হয়। আর আপনার কেন এই সময়টা কেন বলা হয়েছে? এক তালাক দেওয়ার পরে কিন্তু ফিরে আসার সুযোগ থাকে, দ্বিতীয় তালাকের পরে ফিরে আসার সুযোগ থাকে, তৃতীয় তালাকের পরে ফিরে আসার সুযোগ থাকে না। এখন বোন যে প্রশ্নটি করেছেন যে স্ত্রী হিসেবে একজন স্বামীর সাথে আমি সংসার করতে যাচ্ছি না, কোন কোন কারণে আমি তার সংসারটা ভেঙে দিতে পারবো বা তালাক নিতে পারবো? তালাক যদিও বৈধ, কিন্তু এটা অপছন্দনীয় একটি বৈধ কাজ। আইয়ুম আমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসি ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। কোনরূপ কষ্টের সম্মুখীন না হয়ে যে মহিলা তার স্বামীর নিকট তালাক চায়, তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যায়। এটা আবু দাউদ শরীফেও রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, সুনানে ইবনে মাজার মধ্যেও রয়েছে। আবু দাউদ শরীফের 2226 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1187 নম্বর হাদিস, ইবনু মাজার 2055 নম্বর হাদিস। দেখছেন, মানে স্বামী কোনো অন্যায় করে নাই। আমার কিছু মা বোন আছে বাংলাদেশে, স্বামী কোনো অপরাধ করে না। ওই যে আগে যার সাথে প্রেম টেম করতো, বিয়ে বাপমা দিয়ে দিছে, একজন স্বামীর সাথে উঠায় দিছে তার হাতে, এখন এই স্বামীর সাথে আর ভালো লাগতেছে না, কোনো কারণ নাই, সংসার ভেঙে দিতে চাচ্ছে। কারণ ছাড়া কেউ যদি এরকম সংসার ভাঙে, তাহলে সে মেয়ের জন্য জান্নাত হারাম, জান্নাতের গন্ধও সে পাবে না, এরকম হাদিসের মধ্যে আছে। এরপর আসেন, কোনো বাস্তবসম্মত কারণে উভয়ের পক্ষে যদি একসাথে বসবাস করাটা অসম্ভব হয়ে যায়, যেমন স্বামীর জেল হয়েছে 55 বছর, বিয়ে হইল 1 বছর, বিয়ের দ্বিতীয় বছরে এমন একটা অপরাধ করেছে যে আর জেল হয়েছে কয় বছর? 55 বছর। তাহলে এই মেয়েটা কি করবে 55 বছর? যৌক্তিকভাবে সে তালাক নেবে। এরকম যদি কোনো কারণ থাকে, তালাক নিতে পারে। স্বামী এই বউকে রেখে বলেই গেছে যে আমি 30 বছর আর দেশে ফিরবো না, আমেরিকা চলে গেলাম, তাহলে বিয়েটা করলা কেন? অনেক বিদেশি এই প্রবাসী ভাইরা আছেন, আপনারা বিয়ে শাদী অবশ্যই করবেন, প্রবাস জীবনে যাবেন, তবে সারা জীবন যদি প্রবাসে থাকার ইচ্ছে থাকে, তাহলে বিয়েটা একবারে যখন দেশে আসবেন তখনই করেন। কারণ বিয়ের পরে বউকে ফেলায় থেকে এভাবে চলে যাওয়াটা এটা অসুন্দর। তবে জীবিকার তাগিদে আপনাকে যেতে হবে, এরকম মেয়ে বলেই বিয়ে করেন, তাহলে যে আমি বিদেশে থাকবো, 3 বছর পর পর আসবো, মেয়ে মেনে নিলে আপনি সমস্যা নাই। কিন্তু হোপ দিবেন যেই তো 2টা বছর খাইতে তারপরে চলে আসবো, আর বেশি দিন নাই রে জরিনার মা, তুই থাক, আর 2টা বছর পরেই চলে আসবো। 2 বছর করতে করতে 22 বছর কাটায় ফেলাইছে, এরকম কিন্তু অনেকে হয়। এই সমস্ত প্রতারণা করা যাবে না, এগুলো হারাম, ইসলামী শরীরে নিষিদ্ধ। দুইজনের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি এটা শুরু হয় যে তুমি আমাদের জন্য বিদেশ খাটতেছো, তুমি 3 বছর কে, তুমি 6 বছরও থাকো, আমার ইজ্জত আবরু আমি নষ্ট করব না, আমি আমার মতো ভালোভাবে থাকবো ইনশাল্লাহ, এরকম যদি মানসিকতা থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর যদি এরকম মানসিকতা না থাকে, তাহলে সমস্যা। আচ্ছা, তাহলে ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বি তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। অথবা যদি তোমরা আশঙ্কা করো যে উভয় পক্ষ আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না, তাহলে উভয়ের প্রতি কোনো গুনাহ নেই যদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করে নিতে চায়। সূরা বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবার আসেন 2 নম্বর কারণ, যে সকল কারণে স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাক চাওয়ার অনুমতি আছে। 2 নম্বর বিষয়টা আমরা শুনি। 1 নম্বর, আল্লাহ অয়ুব, যদি স্বামীর মাঝে দৈহিক এমন কোনো ত্রুটি থাকে যার কারণে দাম্পত্য জীবনের স্বাভাবিকতা খুবই দুরূহ, স্বামীর শারীরিক সমস্যা, স্বামীর মানসিক সমস্যা, স্বামীর আর্থিক সমস্যা, এটা আজ হোক কাল হোক ঠিক হয়ে যেতে পারে। স্থায়ী এমন অসুস্থ হয়েছে যে এর ভেতরে মানে পুরুষত্বের কোনো চিহ্ন আর নেই, এরকম হয় অনেক সময়। এরকম যদি কেউ মানে অসুস্থ হয়ে যায়, তাহলে সেই স্বামীর উচিত স্ত্রীকে মুক্ত করে দেওয়া। আর স্ত্রী যদি বলে যে না, আমৃত্যু তোমার সাথে আমি থাকবো, তাহলে এটা ইহসান, এটা ভালো, এটা ভালো, আলহামদুলিল্লাহ। 2 নম্বর,
আদামুল ইনফাক, অর্থাৎ স্বামী স্ত্রীর অত্যাবশ্যকীয় যে সমস্ত জরুরত ভরণ পোষণ দিতে অক্ষম হয়ে গেছে কে? স্বামী। স্বামী ফকির হয়ে গেছে, এখন বউ পালতে পারতেছে না, সন্তান সন্ততি পালতে পারতেছে না, বউয়ের সাবান দিতে পারতেছে না, তেল দিতে পারতেছে না, খাবার দাবার দিতে পারতেছে না, থাকার মতো একটা জায়গা দিতে পারতেছে না। এরকম যদি ফকির মিসকিন হয়ে যায় স্বামী, আর যদি স্ত্রী না থাকতে চায়, স্ত্রী তালাক চাইলে স্বামী তাকে তালাক দিবে এবং স্ত্রী সংসার ভেঙে দিতে পারে। তারপরে হচ্ছে স্বামীর দীর্ঘ সময় সফরের কারণে স্ত্রী যদি চারিত্রিক ক্ষতির সম্মুখীন হয়, সৌদি আরব গেছে 2 বছর পরে আসবে বলে, সুযোগ আছে 2 বছর পরে আসার, কিন্তু 2 বছর পরে আসলো না, 13 বছর পরে আইতেছে, যখন বুড়া হয়ে গেছে। বুড়া দেশে আসার পরে আর খালি খক্কর খক্কর কাশে আর ঘুমায়, আর বউকেও ভালো লাগে না, সন্তানকেও ভালোবাসে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। তাহলে বিয়েটা আপনি এখন করলেন কেন? এরকম সুদীর্ঘ সময় যদি কোনো স্বামী না আসতে চায় এবং স্ত্রী যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সংসার ভেঙে দিতে পারবে, এটা শরীয়ত বলে। ইসলামী শরীয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া বা জুলুম করা। কিছু স্বামী আছে ডাকাত, যে কোনো সময় স্ত্রীর খুব মেরে ফেলাইবে, এরকম কিছু রাগী স্বামী আছে। আপনি যদি মনে করেন যে আমার স্বামীটা যে কোনো সময় আমার হত্যা করে ফেলতে পারে, তাহলে বলবো যে আপনি পারিবারিকভাবে বসে আদালতের মাধ্যমে সংসারটা ভেঙে দেন। কারণ ইসলাম এটা বলে নাই যে আপনি একজনের কাছে, আর কিছু ভণ্ড আছে, ভণ্ড, আর একটু খারাপ বাংলায় বললে বলবো বাটপার। কিছু স্বামী আছে দুনিয়ার অত্যাচার করে বউয়ের ওপরে, রাত দিন 5 ওয়াক্ত পিটায়, তারপরে আবার জামাইরে বলে, স্বামী স্ত্রী বলে আমার পায়ের নিচে তোর বেহেশত। এই বদমাস, তুই জান্নাতে যাবি, এর গ্যারেন্টি কোথায় আছে? যেই স্বামীরা এরকম স্ত্রীদেরকে পেটায় তাদেরকে বলতেছে বউ পিটানো এটা ভালো কাজ না, এটা কাপুরুষতা। আপনি যারা পেটাচ্ছেন এই মেয়েটা কারো মা, যারা পিটাচ্ছেন এই মেয়েটা কারো মেয়ে, যারা পিটাচ্ছেন এই মেয়েটা কারো কলিজার টুকরা রাজকন্যা। আপনি কারে মারতেছেন? সুতরাং বউকে মারবেন না, পিটাবেন না। কেন বলতেছে এই কথাটা? বলার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আপনি শাসনের জন্য একটা থাপ্পড় দিতে পারেন, পিঠে একটা মৃদু আঘাত করতে পারেন, কিন্তু আপনি বাঁশ দিয়ে মেরে দিচ্ছেন, আপনি বটি দিয়ে কোপাইতে আসতেছেন, ছুরি দিয়ে আপনি কোপাইতে যাচ্ছেন। আপনি মানুষ না। বউ পেটানোর জিনিস না, বউ ভালোবাসার জিনিস। আল্লাহ এদেরকে বুঝদান করুক, আমিন বলেন। তো এই সমস্ত জিনিস যদি হয় তাহলে সংসার ভেঙে দিতে পারবে। 5 নম্বর, স্বামীর মাঝে দিনদারিতার অবহেলা বা চরম অবনতি ঘটেছে। 5 নম্বর, কেমন? স্বামী আগে ছিল আস্তিক, এখন হয়ে গেছে নাস্তিক। হে বট বৃক্ষ আমারে ক্ষমা করে দাও। স্বামী আগে ছিল নামাজি, এখন দেখে প্রকৃতিকে প্রভু মানতেছে। আছে না এরকম? যদি নাস্তিক হয়ে যায় তাহলে সংসার অটোমেটিক ভেঙে যাবে, কারণ অমুসলিমের সাথে কোনো মুসলিমা নারীর বিবাহ বৈধ না, সংসার ভেঙে যাবে। 6 নম্বর, রুচির ভিন্নতা কিংবা অন্য যে কোনো কারণে বনিবনা না হলে, কোনোভাবেই বউকে সহ্য করতে পারতেছে না, বউ স্বামীকে সহ্য করতে পারতেছে না, সারাক্ষণ মারামারি। যদি এরকম কোনো শরিয়ার যৌক্তিক কোনো কারণ থাকে, শরিয়া অনুমোদিত, তাহলে সংসার ভাঙতে পারবে। তবে তালাক ভালো জিনিস না। তালাকের পরে সবচেয়ে বড় বিপদের পরে সন্তান সন্ততি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তালাকের মতো বিষয় থেকে হেফাজতে রাখুন। সবাই বলেন আমেন।